আসসালামু আলাইকুম। এর আগের ভিডিওতে আমরা HTML ট্যাবস নিয়ে কথা বলেছিলাম। এই ভিডিওতে আমরা জানবো ফর্ম সম্পর্কে, কীভাবে একটা ইনপুট ফর্ম বানাতে হয়। সো আমরা একটা ফাইল ক্রিয়েট করে নিই। ফাইলের নাম দিতে পারি form.html। ওকে, আচ্ছা। এরপর আমি HTML এর যে বয়লার প্লেট সেটা দিয়ে দিলাম, এবং আমরা চাইলে কী করতে পারি, আমাদের যে টাইটেল চেঞ্জ করে দিতে পারি, লিখতে পারি ইনপুট ফর্মস। ওকে, দেন এটাকে আমি মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, ওপেন উইথ লাইভ সার্ভারে ক্লিক করে এই পুরো প্রজেক্টটাকে আমি কোথায় ওপেন করে ফেলবো, লাইভ সার্ভারে ওপেন করে ফেলবো। আচ্ছা, এখন আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে, আমরা যেহেতু কি নিয়ে কাজ করব, আমরা একটা ফর্ম কীভাবে বানাতে হয় সেটা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব। ওকে, আমরা একটা S2 নিতে পারি, লিখতে পারি কি, এটা হচ্ছে HTML ফর্ম রিয়েল এক্সাম্পল। ওকে, আমি যদি আমার আউটপুট দেখি, দেখতে পাচ্ছি HTML ফর্ম রিয়েল এক্সাম্পল। ওকে, আচ্ছা। এখন ফর্ম বানাতে গেলে প্রথমে আমার যে ট্যাগ দিয়ে শুরু করতে হবে সেটা হচ্ছে ফর্ম ট্যাগ। দেওয়ার পর এখানে আছে অ্যাকশন। আমরা চাইলে আপাতত এই অ্যাকশন অ্যাট্রিবিউটটা স্কিপ করতে পারি। এটা হচ্ছে আমরা যখন ডেটাবেস শিখব তখন আমরা চাইলে এটা অ্যাপ্লাই করতে পারি, সমস্যা নাই। এরপরে যে কাজ, একটা ফর্মের মধ্যে কি থাকে, একটা ফর্মের মধ্যে প্রথমে থাকতে পারে লাইক নাম। সো এর নাম, এটার জন্য আমরা দিব হচ্ছে লেবেল ট্যাগ। এই লেবেল ট্যাগের মধ্যে আমরা দিব এটা কিসের জন্য, এটা হচ্ছে একটা নামের জন্য। দেন নামের জন্য যেই ট্যাগ আমরা নিলাম, এটার ভেতরে যেই টাইটেল, এটা কি দিব আমরা, এটা দিতে পারি নেম। যদি এটা নেম লিখে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে নেম সেটা চলে আসছে। ওকে, আচ্ছা। এরপরে নামটা লিখবে কোথায়, লেখার জন্য তো একটা জায়গা লাগবে, তাই না? দেন এটার জন্য আমরা দিব হচ্ছে ইনপুট। কি দিব? ইনপুট। INP দিলে তাহলে ইনপুটের পুরো ট্যাগটা চলে আসবে। কেমন? INP দেন এন্টার দিলে তাহলে দেখতে পাচ্ছি নেমের পর একটা নাম আসছে, একটা ঘর আসছে, যেটাতে আমরা চাইলে আমাদের নাম পছন্দ মতো দিতে পারি। বাট এখানে আরও কিছু কাজকাম আছে, সেগুলো হচ্ছে কি, আমার টাইপ এটা তো থাকবে হচ্ছে টেক্সট, যেহেতু এখানে আমরা প্লেন লেখাগুলো রাখবো। এরপরে যে নেমটা হবে হচ্ছে কি, নেমটা হবে হচ্ছে নেম, এবং আইডি আমরা চাইলে আইডি দিয়ে দিতে পারি, আইডিটা হচ্ছে নেম। কেমন? আচ্ছা, এখন আমি চাচ্ছি, ধরেন এই নামের যে ঘর সেটা অবশ্যই ফিল আপ করতে হবে। তাহলে আমরা এখানে লিখে দিব হচ্ছে রিকোয়ার্ড। ওকে, রিকোয়ার্ড। ওকে, আচ্ছা। তাহলে আমার তাহলে আমার মোটামুটি যে যেটা নামের যে কাহিনী, এটার পর্ব এখানে শেষ। এরপর আমি আমার ভিএস কোডটাকে অন করে দিই, ওপেন করে নিই। একটু প্রবলেম হচ্ছিল, দেন আমি মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, ওপেন ইন টার্মিনাল কোড। ওকে, এরপরে কাজ কি? এরপরে কাজ হচ্ছে আমরা আর কি দিতে পারি, নামের পর আমরা সাধারণত রাখি হচ্ছে ইমেইল। সো আমি এখানে আসলাম, মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পর ওপেন উইথ লাইভ সার্ভারে ক্লিক করলাম। আমার এটাকে আমি আবার লাইভ সার্ভারে ওপেন করলাম। এরপরে আমরা বলেছিলাম কি, নামের পরে হচ্ছে আমরা কি দিতে চাই, নামের পর আমরা দিতে চাই ইমেইল, মানে আমরা নামের পর ইমেল কালেক্ট করব। সো এগেন কোনো কিছু লেখার জন্য, অর্থাৎ টাইটেলের জন্য আমরা কি দিচ্ছি, এখানে দিচ্ছি হচ্ছে লেভেল। ওকে, আপনি একটা বুঝলে বাকিগুলো মোটামুটি বুঝে ফেলতে পারবেন, সবগুলো সেমই। দেন আমরা দিলাম হচ্ছে ইমেইল। এরপর টাইটেলের মধ্যে আমি যেটা রাখতে চাই, ওকে, ইমেইল দেখতে পাচ্ছি। রাইট বাটনে ক্লিক করলাম, ওপেন উইথ লাইভ সার্ভারে ক্লিক করলাম, দেন হ্যাঁ, এই যে চলে আসছে ইমেল। বাট ইমেইলের যেই বিষয়গুলো, এটা একেবারে পাশাপাশি আসছে। আমি এরকম যাচ্ছিলাম যে পরের লাইন থেকে শুরু হবে। তাহলে কি করতে পারি, আমরা এখানে এসে দিয়ে দিতে পারি বিআর, অর্থাৎ দুইটা ব্রেক ট্যাগ। তাহলে কি হবে, 2 লাইন পর এই ইমেলটা শুরু হবে। আচ্ছা, এবার আমি ইমেল কালেক্ট করব। কালেক্ট করার জন্য কি করতে হবে, অ্যাগেন আমাকে কি ইনপুট দিতে হবে। তাহলে প্রথমটা তো প্লেন টেক্সট ছিল, এই জন্য এখানে টেক্সট দিলাম। এটা যেহেতু টাইপ ইমেল, সো আমরা দিব হচ্ছে ইমেল।
এবং আমরা আইডি এবং নেম দুইটাই আমরা ইমেল দিয়ে ফেলি। ইমেল দেন হচ্ছে আইডি ইমেল, এবং এটা অবশ্যই কী করতে হবে, সে ফিল আপ করতেই হবে। ফিল আপ করা ছাড়া সে আগাইতে পারবে না, এই জন্য আমি দিয়ে দিলাম হচ্ছে রিকোয়ার্ড। এবার যদি দেখি নেম, এটার মধ্যে কিছু লিখতে পারবে, ইমেলের মধ্যে কিছু একটা লিখতে পারবে। ওকে, আচ্ছা, এরপরে কাজ কি? এরপরে আমরা চাইলে আবার দুইটা ব্রেক ট্যাগ দিয়ে দিতে পারি, বিআর ইন্টু 2, দুইটা ব্রেক ট্যাগ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন আমি যাচ্ছি ইমেলের পর সে পাসওয়ার্ডও দিবে। কি দিবে? পাসওয়ার্ড। সো আমি অ্যাগেন লেভেল নিলাম, লেভেলের মধ্যে আমি দিব হচ্ছে এটা কিসের জন্য, এটা হচ্ছে পাসওয়ার্ডের জন্য, এবং এটার ভেতরে লিখে দিলাম হচ্ছে পাসওয়ার্ড দিলাম। এরপরে কাজ কি? এরপরে কাজ হচ্ছে সে ইনপুট নিবে। ইনপুট টাইপ কি হবে? এক্ষেত্রে টাইপ হবে পাসওয়ার্ড। ওকে, এবং নেম এটাও আমরা দিয়ে দিতে পারি পাসওয়ার্ড। আর ইয়ের জন্য আমাদের আইডিটাও আমরা দিয়ে দিব কি পাসওয়ার্ড। এবং অবশ্যই সে কী করতে হবে, এটাকে ফিল আপ করতে হবে, মানে পাসওয়ার্ড দেওয়া ছাড়া সে সামনের দিকে যেতে পারবে না। ওকে, এন্টার। তাহলে আমরা পাইলাম কি নেম, ইমেল, পাসওয়ার্ড, 3 রকমের 3টা আমরা ইনপুট নিয়ে নিলাম। একটা হচ্ছে নেমের জন্য টাইপ হচ্ছে কি আমার টেক্সট, এরপরে ইমেলের জন্য টাইপ হচ্ছে ইমেল, এবং পাসওয়ার্ডের জন্য টাইপ হচ্ছে পাসওয়ার্ড। ওকে, আচ্ছা, পরে আমরা আবার কি করলাম, দুইটা ব্রেক ট্যাগ দিয়ে দিলাম। এখন আমরা কি নিতে পারি, ধরেন আমরা চেক করবো যে সে তার জেন্ডার কি, এই ডেটা আমরা কালেক্ট করব। সো আমরা দিলাম লেভেলের মধ্যে ফর, আমরা আচ্ছা আমাদের ইয়ের জন্য জেন্ডারের জন্য আমরা চাইলে এই ফর যেটা স্কিপ করতে পারি, এটা ইন জেনারেল। সো আমরা দেব হচ্ছে জেন্ডার। ওকে, জেন্ডার দেওয়ার পর সে কি মেল না ফিমেল, সে যদি মেল হয় তাহলে একটাতে ক্লিক করবে, সিলেক্ট করবে, আরেকটাতে সিলেক্ট করা লাগবে না। ফিমেল হলেও সেম এরকম, একটাতে সিলেক্ট করবে আরেকটাতে লাগবে না। সো এখানে যেহেতু সিলেক্টেড বিষয়পত্র আসছে, এটাকে আমরা বলেছি রেডিও। সো এটার জন্য আমরা একটা ইনপুট নিব। ইনপুটের যে টাইপটা হবে কি রেডিও, এবং যে নেম হবে কি, নেম হবে জেন্ডার, এবং যে আইডিটা হবে কি আইডি। তো আচ্ছা, আমাদের এটা যেহেতু ইঞ্জিনিয়ার আমরা আইডি স্কিপ করলাম। এরপর হচ্ছে ভ্যালু দিব হচ্ছে কি, ধরুন প্রথমে আমার ভ্যালু থাকবে হচ্ছে মেল, এরপরে আমি লিখে দিব হচ্ছে মেল। আচ্ছা, এরপরে হচ্ছে কি আমি আবার ইনপুট নিলাম, টাইপ থাকবে হচ্ছে কি রেডিও, এবং নেম হবে হচ্ছে কি, নেম হবে অ্যাগেইন জেন্ডার, আর আইডি হচ্ছে কি, আইডি আমার লাগতেছে না, ভ্যালু দিলাম, এটা থাকবে হচ্ছে ফিমেল, এবং দিলাম হচ্ছে ফিমেল। ওকে, দেওয়ার পর আমি যদি আসি জেন্ডার মেল ফিমেল, আমরা চাইলে জেন্ডার পর একটা কোলন দিয়ে দিতে পারি, তাইলে জিনিসটা একটু সুন্দর হবে। দিলাম। এবার যদি আমি এটাকে ক্লিক করতে চাই, হ্যাঁ চলে আসছে এটা। আচ্ছা, এরপর আমরা কী দিতে পারি, এরপর আমরা আমাদের কোন স্কিলসগুলো আছে অপশনাল হিসেবে সেটা আমরা নিতে পারি। সো আমি দুইটা ব্রেক ট্যাগ নিলাম, নেওয়ার পর আমি করলাম কি, আমি বললাম একটা লেভেলের মধ্যে আমি রাখতে চাচ্ছি কি তার স্কিলসগুলো। ওকে, সো আমি দিলাম স্কিলস। ওকে, এরপরে হচ্ছে আমি রাখবো কি এটার মধ্যে ইনপুট। স্কিলস একাধিক থাকতে পারে। সো যখন একাধিক থাকে, অর্থাৎ একাধিক আইটেম সিলেক্ট করার অপশন আমাকে সেট করতে হয়, তখন আমাকে এখানে টাইপ দিতে হবে কি চেক বক্স। ওকে, টাইপ দিতে হবে চেক বক্স। এরপরে নেম দিলাম হচ্ছে ধরেন স্কিলস, এরপরে আইডি দিলাম কি আইডি আমি স্কিপ করে এখানে দিয়ে দিব হচ্ছে ভ্যালুটা হচ্ছে কি ভ্যালু হচ্ছে HTML, এবং টাইটেলটা দিয়ে দিলাম HTML। ওকে, এবার যদি আমি একটু আউটপুটটা দেখে ফেলি, দেখতে পাচ্ছি স্কিলস HTML। এনিওয়ে, আমি স্কিলসের পরও এখানে একটা
কোলন দিয়ে দিতে পারি। আচ্ছা, এরপর আবার ইনপুট নিলাম, ইনপুটের পর টাইপ হচ্ছে কি অ্যাগেন চেকবক্স, নেম হচ্ছে স্কিলস, নেম হচ্ছে এই সবগুলা নেম আমরা সেম দিব, কেমন স্কিলস দিলাম এবং ভ্যালু দিলাম হচ্ছে কি এটার ভ্যালু দিলাম সিএসএস, ভ্যালু দিলাম সিএসএস। এবার যদি আমি এটার পরে সিএসএস দিয়ে দিই, আউটপুটটা আমরা দেখব ঠিক এইরকম। ধরুন স্কিলস হচ্ছে দুইটা, HTML পারে, CSS পারে, তাহলে আমরা দুইটা জিনিসকে এখানে সিলেক্ট করতে পারছি। আবার আমরা আরেকটা জিনিসও দিতে পারি, এটা হচ্ছে ইনপুট দিলাম, ইনপুটের পর টাইপ হবে কি চেকবক্স, এরপরে নেম হচ্ছে কি নেম হচ্ছে স্কিলস, এরপরে আমার আইডি লাগছে না, ভ্যালু দিলাম জাভা স্ক্রিপ্ট। ওকে, জাভা স্ক্রিপ্ট, তাহলে জাভা স্ক্রিপ্ট লিখে ফেললাম। তাহলে এখানে কীরকম সে HTML পারে, CSS পারে, বাট জাভা স্ক্রিপ্ট পারে না, এরকম মোটামুটি কিছু একটা, কেমন। তাহলে এটার টাইপ হচ্ছে কি চেকবক্স। আমরা সর্বশেষ আরেকটা জিনিস দেখে ফেলি, এটা আমাদের অনেক ক্ষেত্রে লাগতে পারে, সেটা হচ্ছে কি সে যদি কোনো কিছু লিখতে চায়, কোনো মেসেজ ড্রপ করতে চায়, সো এটাকে বলা হয় টেক্সট এরিয়া। ওকে, এটা যেন আমার লেভেল লাগতেছে না, টেক্সট এরিয়া। এটার মধ্যে আমি নেমের মধ্যে দিয়ে দিতে পারি মেসেজ এবং আইডি আমরা স্ক্রিপ্ট করে এটার মধ্যে লিখে দিব হচ্ছে প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার মানে কি আমার যেই ঘর, অর্থাৎ এই যে মেসেজের যে ঘর, এটার মধ্যে যদি আমি কোনো কিছু ডিফল্টভাবে দেখাতে চাই, শো করতে চাই তার সামনে, প্লেস হোল্ডারটা হচ্ছে কি আমরা লিখতে পারি তোমার মেসেজ লেখা এখানে, এখানে ইউর মেসেজ। ওকে, অ্যান্ড দেন আমরা দেব হচ্ছে দুইটা ব্রেক ট্যাগ। আউটপুটটা যদি আমরা দেখি তাহলে মোটামুটি এইরকম দেখতে পাচ্ছি ইউর মেসেজ। ওকে, এবং সর্বশেষ এই ফর্মটা তো কোথাও সাবমিট করতে হবে, সাবমিটের জন্য কি সাবমিটের জন্য হচ্ছে আমাদের বাটন। বাটনের পর আমি যদি কোলন দিয়ে লিখে ফেলি এখানে টাইপ, তাহলে আমার এটা বাটন দিলাম, বাটন দেওয়ার পর আমার এখানে আমি দিব হচ্ছে টাইপ। এটার টাইপ কি থাকবে, টাইপ থাকবে হচ্ছে সাবমিট। সাবমিট দেওয়ার পর এই বাটনের ভেতরে আমি এই সাবমিট লেখাটা লিখে দিলে একটা বাটন তৈরি হবে, যেটার ভেতরে আমি দেখতে পাচ্ছি সাবমিট লেখাও আছে। তাহলে নেম দিলাম, ইমেল দিলাম, ধরুন আমি এখানে দিলাম হচ্ছে নেম, ইমেল, পাসওয়ার্ড কিছু একটা দিলাম, মেইল, আমি HTML পারি, CSS পারি, এরপরে এগুলো দিয়ে আমি যদি ক্লিক করতে চাই, জমা করতে চাই, আমার ফর্মটা সাবমিট হয়ে যাবে। কোথায় সাবমিট হবে, এটা কীভাবে প্রসেসিং করবে, এগুলো আমরা ভবিষ্যতে ফিউচারে যখন ডেটাবেজ নিয়ে কাজ করব তখন শিখবো, বাট মোটামুটি এখন কীভাবে সাবমিট হবে সেটা একটু দেখে নিই। বাই এনি চান্স ধরুন আমি নেম দিলাম, বাট আমি ইমেল দিলাম না, পাসওয়ার্ড দিলাম, এরপরে স্কিলস দিলাম, একটা মেসেজ দিলাম, তাহলে যদি আমরা করতে চাই তখন এটা সাবমিট হবে না, কারণ হচ্ছে বলে দিবে যে এই ইমেল যে ঘর সেটা কিন্তু খালি রাখা যাবে না। কেন? কারণ আমরা এই ইমেলে কিন্তু কি ব্যবহার করেছিলাম, আমরা ইমেলে এই যে রিকোয়ার্ড এটা ব্যবহার করেছিলাম, কেমন। সো এটা হচ্ছে মোটামুটি কীভাবে একটা ফর্ম, একটা বেসিক ফর্ম ক্রিয়েট করতে হয়। আরও এটাকে অনেক 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 বেশি অ্যাডভান্স ভাবে ব্যবহার করা যায়, এগুলো আমরা ফিউচার আস্তে আস্তে শিখতে পারবো, বাট এখন শুধুমাত্র কীভাবে আমরা অ্যাটলিস্ট শুরু করব সেটা আমরা জেনে রাখলাম, কেমন।